যারা এয়ারটেল অ্যাকাউন্ট ওপেনিং করেছেন তাদের জন্য একটি সতর্ক বার্তা। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এয়ারটেল অ্যাকাউন্ট ওপেনিং করে আপনারা ফোনপে, গুগল পে এবং পেটিএম আপনারা ইউজ করছেন। আপনার অটো ডেবিট অপশন অন হয়ে যাচ্ছে বা আপনার মেসেজ আসছে যে আপনার অ্যাকাউন্ট থেকে 199, 299, 499 চলে যাচ্ছে আপনার। তো সেই সমস্যার সমাধান আপনারা এই ভিডিওতে পাবেন। তো ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। যারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট করেছেন, সিএসপি পয়েন্ট থেকে হোক বা অন্য মাধ্যম থেকে হোক আপনার অ্যাকাউন্ট করেছেন, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাচ্ছে। তো সেটির প্রবলেম অনেক কাস্টমারের আমি পেয়েছি, যারা হটস্টার বা কোকো টিভি বা সিকো অ্যাপস বা অন্য কোনো অ্যাপস আপনারা ইনস্টল করে নিয়েছেন। সেটিতে দেখাচ্ছে যে ৳1 যদি আপনার পে করেন, অর্থাৎ আপনার ৳1 যদি এখন পে করেন, বর্তমানে যদি আপনি ৳1 পে করেন, আপনার সম্পূর্ণ ফ্রিতে আপনি সেই সিনেমাগুলা বা সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। কিন্তু এরকমই না, সেটি অটো ডেবিট হয়ে যায়। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেগুলো অটো ডেবিট হয়ে যায়। আপনারা ৳1 পে করার পর তারপরে আপনার অটো ডেবিট হয়ে যাবে। আপনার অটো ডেবিট অফ করার জন্য আপনার ফোনপে বা গুগল পে বা পেটিএম যেই মাধ্যম থেকে আপনারা পেমেন্ট করেছেন প্রথম, সেই মাধ্যমটি অবলম্বন করে আপনার অটো ডেবিট অফ করে নেবেন। তারপর থেকে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হবে না। তো আপনারা অটো ডেবিট করবেন না। অটো ডেবিট করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট টাকা কাটা হবে। সেটি অ্যাকাউন্টের কোনো প্রবলেম নেই। সেটি হচ্ছে আপনার নিজেরই প্রবলেম। আপনি নিজেই অটো ডেবিট অন করে নিয়েছেন, তার জন্য সেই টাকাটা ডিডাক্ট হচ্ছে বা সেই টাকাটা কেটে নেওয়া হচ্ছে। ধন্যবাদ। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেনিং করতে চান যদি, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে আমার সিএসপি পয়েন্টে এসে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে, পাসবুক নেই, আমার এখান থেকে এসে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের পাসবুক নিয়ে যেতে পারে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।